স্বপ্ন মিউজিক। পাস নাই কি কস পাস নাই? সারা বাংলাদেশে কি ঝড় যাইতেছে? হায় রে, আমিও ভিক্ষুক হইলাম, দেশ থেকে ভিক্ষা উঠে গেল। আমিও মদ খাওয়া শুরু করলাম, দেশের সব দোকানপাট বন্ধ হওয়া শুরু করলো। এ দেশে কিছু হবে না, বুঝছ? হ্যালো হ্যালো শালার পো, এই দেশে কিতা খবর ভাই, ভালো আছো নি? কি কিতা খবর ভাই, ভালো আছো নি? কি কিতা কিতা কস? কিতা করুন, ভালো আছো নি? তোর বাড়ি কই? সিলট। কই? সিলট। সিলট? ও সিলট মানে সিলেট? ওই শালার পুতের বাড়ি সিলেট, সে সুন্দর করে সিলেটও কইতে পারে না। তোর জন্মে মনে হয় ঘাবলা আছে। কিতা খবর ভাই? কি কিতা খবর? কি কিতা কিতা কস? শালার পো, ভালো করে কথা কও আমার মতো কইরা। কিতা খবর তুমি? এ বেটা রাখ, চিৎকার করে কথা আমি কানে কম শুনি? শালার পো, কিতা আচ্ছা, রাখ, কথা কবি না আর। আচ্ছা তুই তো কোন ক্লাস পর্যন্ত পড়ছস? ক্লাস 1 to 1। ক্লাস 1 to 1? ওই 1 to 1 বলে ক্লাস হয়? আর ক খ পড়ছস? এটা বহুত আগে শেষ। আচ্ছা তুই তো হলো বাংলাদেশের লোক, অবশ্যই তোর জাতীয়তা বাংলাদেশী, অবশ্যই। তোর ভাষা বাংলা। ওই ভাষা বাংলা, শালার পো তাহলে কিতা কিতা কসকা? তো কিতা কমু? আবার কয় কিতা কমু? আমার দেশের কথা যে আমি কইতাম। তোর মাতৃভাষা এটা ওই কোনটা? ওই তো কিতা করো তুমি, ভালো আছো নি? কিতা করো বালা আছে নি বলে এর মাতৃভাষা? ভাই এই দেশে কেমনে থাকমু? আচ্ছা তুই কথায়, আমি এখন ভাত খামু। ভাই আমি এখন ভাত খাইতে যাইতাম। এখন আমি ভাত খাইতে যাইতাম? ওই ওই ভাই তুই যা। দেখো ভাই, বালা কথা কইলাম, তুমি বুঝো না? তুই যা কইতেছি। বালা কথা কইলাম দেখি ওরে তুই যা। বালা কথা কইলাম তোমারে আমি। তুই যা গেছিস। শালা পাও ফাটা হারামজাদা, চিন্তা করেন ভাই, বাংলা ভাষাটারে ভেটকায়া কই কিতা খাও কিতা খাও। উরি ভূত, তো কিতার গুষ্টি গিলাই কেমনি পাই না মাল, কই থেকে আই? বাজার থেকে আইলি? জি। ও তাহলে তুই কইতে পারবি। আচ্ছা বাজারে কি সব দোকানপাট খোলা দেখলি? সবগুলোতে খোলা। বাজারে এটার দোকান খোলা নাই? কোক কোক কোকা কোলা। আরে না রে ভাই, তো পেপসি। কোকা কোলা, পেপসি, পানি। আরে আমরা মাঝে মাঝে খাই না, মনে করে একটু মজা করে খাই, এই যে এইটা লবণ। এই শালা তুই তো আসলে গাছ পাকা পাগল রে। লবণতে এবা করে খায়। লবণ এবার করে খায় খোদায়। যাই হোক, বুঝবি না, আমি বলতেছিলাম মদ মদ। ও ওইটা? হ্যাঁ খোলা আছে। না আমি দেখি নাই, আমি তো ওটা চিনি না, আমি ওখানে যাই না। যাস না, তোরে যাইতে কই না, খোলা আছে কিনা। স্টেশন রোড দিয়ে যাইতে বাম পাশে রাস্তাটা, তোগো দোকান তো ওখানেই, খোলা নাই না? আমি আজকে দোকানে বইল তো, আমি ডান পাশ দিয়ে আসছি।
আল্লাহ আজকেই তো ডান পাশ দিয়ে আইতে হইব। আরে কেন একটু বাম পাশে গেলি না? আমার তো ডান পাশে কাজ ছিল, বাম পাশে কেন যাবো? ও রে শালা কার পাল্লায় পড়ছি। আচ্ছা দেশে কি কারফিউ চলতেছে? কারফিউ হয়েছে বলতে দেশে চোরা চালানি, চোরা কারবারি তাকে ধরে ধরে জেলখানায় নিতে আছে, এবং কি যারা এগুলো বিক্রি করে খায় তাদেরও খুঁজতে আছে। এ বেটা তুই কি আমার ডর দেখাইতেছস? হ্যাঁ এই আমি কি ডরে ভয় পাই? কারে কি করছ তুই? না আমি তো এরকমটাই শুনাইছি পিছন থেকে, বাজারে মানুষ কথা বলতেছে, ওইটাই বলতেছে যারা খায়, যারা বিক্রি করে, যারা এইসব চালান দেয় নেয় সবাইকে ধরে ধরে জেলখানায় নিতে আছে। যারা বেচে হেগেও ধরতেছে, যারা খায় হেগেও ধরতেছে। কস কি তাই তো হালাই কোন হালাই ফোন ধরতেছে না আজকে, যারা যারা আমার মাল দেয়। আচ্ছা এটা কয়দিন চলবে এটা কইতে পারোস? ওই যে আপনি জায়গা থেকে আনেন তারপরে ফোন দিয়ে খবর লন। চাপ বেশি কথা কইস বেটা। আমি ফোন না দিয়ে বয়ে রয়েছি। তো কল ধরতে আছে না কেন? এটা তোর কি? তোরা জিগাইছি দেখে ভাব বাড়ছে। শুনেন ভাই, এগুলা খাওয়া ভালো না, পাপ। হ্যাঁ পিছনে তো বহুত খাইছি, এবার একটু চারেন। আমি খামু না ছাড়মু তোর কি? এই বেটা যা। না ভাই ভালোর জন্য বলতে যা, ভালোর জন্য বলছিলাম। ভালো দেশের আসছে প্রাইম মিনিস্টার, উনি ভালো কাজে উপদেশ দিচ্ছেন। আমার মতো ভদ্রলোক এলাকায় আছে? আমি খাইলে একটু মদই খাই। আসলে কাফিউ লাগছে দেশে, আজকে মদের উপর ঠাডা পড়লো। কি ব্যাপার, পাগলায় যে আজকে সোজাসুজি হয়ে আইতে আছে। মনে হয় চান্দু মালটাল পায় নাই। দেখি তামসাটা দেখি। এই দাঁড়াও দাঁড়াও, কি খবর? ভালো না, দেশে যে আরে কারফিউ জারি টারি শুরু হয়ে গেছে। তা আজকে যে সোজাসুজি হইয়া আইতে আছো তুমি? সবসময় আমি কি বাঁকা হয়ে যাই? না তো তুমি তো ওই কি হাবি জাবি খাইয়া এরকম এরকম করে ঢুলে আসো, পাও নাই? ওইরকম হয়ে আসি না। ঘটনা হইলো মাঝে মাঝে এই ভিটামিন টিটামিন একটু খাইতে হয়, তাহলে হইলো কি দেহের গ্রোথ বেড়ে যায়, কমে যায়, অ্যাসিডিটি এগুলি প্রবলেম সলভ হয়ে যায়। সলভ হয়ে যায় না? কিন্তু ওগুলো আর পাবা না। কেন? বন্ধ, কারফিউ জারি করে বন্ধ করে দিছে। তাই? জি। এইটা তোমার কইছে? জি। সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আর ওই মট্টত এগুলি খাই না, খাই দারু। দারু দারু ওকেশনে খাই। মুসলমান আমি এত খেয়ে মাতলামি করি না। ও তুমি আবার ওকেশনে খাও? অবশ্যই। তুমি ওকেশনে খাও আর প্রফেশনেই খাও, সেটা আমরা জানি। তুমি মুসলমান, ছি ছি ছি, ঘেন্না লাগে। ফু ফু, তোমার দেখে ঘিন্না লাগে মিয়া, ফাউলালায় কথাবার্তা সাবধানে কইও। মুসলমান হয়েছে কি হয়েছে? আমি কি নিয়মিত খাই মিয়া? আর ওগুলি খেলে তো একটু টলমল করবেই। আচ্ছা তোমার নাম কি জানি? ইকবাল। কারবাল? ইকবাল ইকবাল ইকবাল, সরি ইকবাল। ইকবাল ভাই, জি। একটা কথা বলবো? হ্যাঁ। মদ তারাই খায় যাদের প্রচুর টাকা, যাদের অনেক টাকা, তারাই মদ খায়। বুকে হিম্মত লাগে মদ খাইতে। পকেটে তো 2 টাকাও নাই, মদ তো দূরের কথা, মু তো খাইতে পারবা না। হ্যাঁ,
মিয়া আবার গলায় সেন দিয়ে করো, দোকান খুলবে আজ না হোক কাল, কাল না হয় পরশু, খাবো কয়টা দিন স্প্রাইট দিয়ে চালায় দেব। তোমার মতো লোক আরে যা যা আরে মাতাল। বউ, ও বউ, এ ডাইনির বাচ্চা, তো দরজা খোল, মেজাজ কিন্তু পুরা খারাপ আছে, দরজা খোল, দরজা খোল, ডাইনি দরজা। কি কইছি মানে কি কি কইছি? কি জানি বললা এখন? কইছি তো কি হয়েছে? ডাইনি ডাইনি, তুই ডাইনি, তোর 14 গোষ্ঠী ডাইনি, তোর নানিও ডাইনি। ছি 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 ছি, তুমি এত নিচে নাইমা গেছো। আগে কত ভালো ভালো কথা বলতা, আর এখন তুমি আমাকে ডাইনি বললা, আমার বিশ্বাসই হচ্ছে না। এই কথা কম গো, সামনে থেকে সর। কি হয়েছে তোমার বলো তো সত্যি করে? তুমি তো মদ খেয়ে কখনো আইসা আমাকে ডাইনি বলনি, বলো না কি হয়েছে? চুপ থাক, বেশি কথা কইস না, মেজাজ কিন্তু 100% খিটখিটে। তুমি তো আগে বাংলা মদ খেয়ে এসে বলতে ফুলঝুরি দরজাটা খোলো, আবার বিদেশি ফরেন মদ খেয়ে এসেও তো বলতা সোনা পাখি দরজাটা খোলো, আবার ওই যে দর্শনা কেরুনা ফেরু মদ খেয়ে এসেও তো বলতা প্রাণ পাখি দরজাটা খোলো, আবার ওই যে বিয়ার খেয়ে এসেও তো বলতা আমার বিউটি কুইন দরজাটা খোলো। আমি তোরে কথা কইতে নিষেধ করছি না? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। কি হয়েছে গো তোমার? আজকে কি খাইছো তুমি? চুপ, সারা এলাকার মদের দোকান বন্ধ, কোনো দোকানে মদ পাই নাই, তাই স্প্রাইট খেয়ে আইছি, সব ক্লিয়ার হয়ে গেছি। সর। ও মা,